কোরআনের একটা আয়াত আছে, এটা যদি একবার পরে সে হেফাজতে থাকবে, দুইবার পড়লে তার সওয়ারই হেফাজতে থাকবে, তিনবার পড়লে তার সঙ্গের সাথে হেফাজতে থাকবে। তো বলছে এটা পড়ার পরও যদি তার কোনো ক্ষতি হয়, এরকম বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে যেন কাল হাসরের ময়দানে আমার কাছে একটা বদলা নিয়ে নেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিআমিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই কোরআনের আয়াত। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালো আছি। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, বর্তমানে আপনি কোন ব্যানারে আছেন এবং আপনার নামটা। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার বাসা ঢাকা উত্তরা ফায়দাবাদ গণকবরস্থানের পশ্চিম পাশে, এমন জায়গার লোকাল। আমি বর্তমান রফ ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক ও শ্রমিক ইউনিয়নের গাড়িটা চালাই। আপনার এই মোটর ডিপার্টমেন্টে এখানে আসার যে আগ্রহটা জাগে কিভাবে, বা এই পর্যন্ত আসছেন কিভাবে, সেই শুরুর গল্পটা শুনতে যাচ্ছি। এগুলো আসলে অনেক লম্বা কথা। আমার আব্বা ড্রাইভার এবং খুব সৎ। আমার আব্বা ফুলবাড়ি টার্মিনাল থেকে গাড়ি চালায়, পাকিস্তান আমলের উনি স্টাফ, কিন্তু এরপরে চান্স পাইছেন। তো আমি দেশ মানে ঘোরাফেরা খুব পছন্দ করতাম, দেশ ভ্রমণ যাকে বলে। আচ্ছা। তো বাবার সাথে অনেক জায়গায় যাইতাম, তো গাড়ি রিজার্ভ হইতো, চিটাগাং, কক্সবাজার, পতেঙ্গা, বান্ডার শরীফ, নানান জায়গায় যাইতো। আব্বার সাথে ছোটবেলা যাইতাম। ঘুরতে একটা ভালো লাগা কাজ করলো। তো ওই ঘুরতে গাড়ির প্রতি আমার একটা ভালোবাসা চলে আসছে, এই আর কি চলে আসছে। তো লেখাপড়া করতাম, তো পাশাপাশি খেলাধুলা করতাম। তারপর লেখাপড়া চলতেছে, 9 পর্যন্ত লেখাপড়া করলাম। তো হঠাৎ করে মানে আমার আব্বা চাইছে আমি খুব লেখাপড়া করি, কিন্তু আসলে মানে আমার ওই দিকে কোনো মন নেই। আর খেলাধুলা খুব ক্রিকেট খেলতাম আর কি। তারপরে লেখাপড়া ছুটে গেল ওই খেলাধুলার কারণে, ক্রিকেট খেলার কারণে। আমি প্রায় মানে খুব স্পিডে বোলিং করতে পারতাম। তো আমার পায়ে শিলি পড়লো, এই যে খেলতে যাই এরকম শিলি পড়লো, 17টা শিলি পড়লো। তারপরে খেলাধুলা আর হইলো না। তারপরে আব্বা আমারে কিছু কষ্টের কাজ দিল যেন আমি আবার ফিরা লেখাপড়া করি। ওই যে ইটাবালি নামাই না, ট্রাক ইটাবালি। তো আমার চাচা ট্রাক চালাইতো, আমার চাচার সাথে দিল যে যদি তোর লোকে কয়েকদিন যাই এই কাম করে ফিরাই আবার লেখাপড়া করবো। আর তো আমি গেলাম, দেখা করতে বেশি কাম আমি করি। আমার আব্বা তখন হাজি ট্রাভেলস চালায়, লালমনিরহাট। তখন আমি আব্বার সাথে ঘুরতে গেলাম, ওই জায়গা থেকে শুরু হইলো। আস্তে 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 আমার বাবা আমার ওস্তাদ, এরকম গাড়ি চালানোর সাথে শিখা ফেলাইলাম। তা আরেকটা হলো মানুষের আমি বদদোয়া নিছি কিনা সন্দেহ, মানে যদিও কোনো যে শয়তানের ধোকায় যুবকের কারণে দুষ্টামি আমি করছি, তারপর আমি ক্ষমা চাইছি, একটা আম খাইয়া ফেলাইছি, আবার যা কইছি খালাম্মা আমি কিন্তু করে ফেলাইছি। মানে এই বিষয়টা আমার ভিতরে খুব কাজ করতো। তারপরে তো আলহামদুলিল্লাহ 2000 সালের পর মানে বাবার সাথে চলে আসলাম মহাখালী টার্মিনালে। ক্লাস বের মানে আমার লাগুল পাই না, মানে পায়ে পাই না, ছোট তখন থেকে আমি গাড়ি যখন শিখা ফেলাইছি, কিন্তু গাড়ির কন্ট্রোল নেই। কি করলে কি করতে হয় এগুলো সব মুখস্থ হয়ে গেছে আব্বার সাথে ঘুরতে, কিন্তু আমি গাড়ি চালাইতে পারি না। তারপর আল্লাহর মেহরবানিতে আমার বাবা গাড়ি দিল, গাড়ি চালাইলাম আস্তে 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 এরকম হয়ে গেল। তারপর আমি প্রথমত চান্স পাইলাম আবদুল্লাপুর থেকে মানিকগঞ্জ গাড়ি চলতো, পালকি 11 নম্বর, ওগুলা চালাইতাম। তারপরে মহাখালীতে আসলাম, মহাখালীতে সর্বপ্রথম আমি চিস্তিয়া, রংপুর, সৈয়দপুর চলো ওই গাড়ি চালাইলাম। যখন ফখরুদ্দিন সাহেব ক্ষমতায় আসছিলেন তখনের কথা বলছি, তখন আমি চিস্তিয়া চালাই। হ্যাঁ, আরহাম পরিবহন, আরহাম। ওই তারপর দিয়ে গাড়ি চালানো শুরু, তখন আমার টুপিদারি হয় নাই। তারপর ওই জায়গা থেকে আমি মাদারগঞ্জ গাড়ি চালাইলাম। তো মাদারগঞ্জ থেকে তখন ক্রাউন ডিলাক্স নিয়ে আসলো, তো ক্রাউন ডিলাক্স মাদারগঞ্জ চালাইলাম। তারপর আমি হঠাৎ করে 3 দিনের তবলিগে সময় লাগাইলাম। 3 দিন লাগানোর পরে আমার ভিতরে অনুভূতি আসলো। আরেকটা কথা আমি মানে নিজেকে লুকায় রাখছি, সেটা হলো আমি গান বাজনা খুব পছন্দ করতাম, সেটা বাউল গান বলে যাকে, পছন্দ করতাম। এবং শিল্পী পাগল বাচ্চু, পাগলমণির, ওনার আমার সম্পর্কে আমার নানা হয়, আমার নানির আপন ফুফাতো ভাই হয় পাগল বাচ্চু, পাগলমণি সাহেব, দক্ষিণ খান। তো ওই জগতে আমি চড়াই গেলাম, আগে থেকে যাওয়া আসা কথা মোহব্বত করলাম, দিন সম্বন্ধে খুব গাফেল ছিলাম। যখন আমি তবলিগে সময় লাগাইলাম তখন আমার দিলের ভিতরে অনুভূতি পয়দা হইলো যে আসলেই তো যে আমি হলাম মুসলমান, আমি করতেছি কি। তারপরেই আমি যখন যা শুনছি তখন তাই মানছি। তারপর আমাদের এলাকায় একজন আলেম ছিলেন, গণকবরস্থান মসজিদে ইমাম সাহেব বলে থাকে, উনি প্রায় 14 বছর ইমামতি করতেন, মাওলানা আশরাফ আলী সাহেব। তো উনি আমার একদিন সালাম দিছে। তো উনি সালাম দিছে পরে তখন আমার দিলের ভিতরে একটা ধাক্কা লাগছে
একজন আলেম মানুষ আমার সালাম দিল। তারপরে ওনার বয়ান শুনতে যাইতাম, উনি খুব গভীর আলোচনা করতেন এবং ওনার কথা খুব তাসির হইতো। তো ওনার সোহবতে দ্বারা যে তাদের পরিবর্তন হইতো, তো আস্তে আস্তে আমিও, মানে উনি আলেম মানুষ, আমি সাধারণ একজন গাড়ি ড্রাইভার, তারা উনি আমাকে মোহব্বত করে ডাকে, আমি ওনার কাছে যাই। আস্তে আস্তে ওনার কাছে যাওয়া আসা করতে 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 উনি আমাকে বলে দাড়ি রাখা দরকার, দাড়ি রাখি। উনি আমাকে বলে এরকম পোশাক পরো, এরকম পোশাক পরি। উনি আমাকে যখন যাই বলে আমি তাই করি, এই আর কি। তখন আস্তে আস্তে উনি একদিন বয়ান করলো যে কোনো ওলামায়ে কেরামের সোহবত রাখা দরকার। এর ভিতরে আবার আমি 40 দিন সময় লাগাইলাম। এটা পরে লাগাইছি 3 দিন লাগাইছি। 3 দিনই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমার দিলের ভিতরে ঢাকা লাগছে। আমি যেই আমির সাহেবের সাথে গেছি, ওই আমির সাহেব এখনো শার্ট প্যান্ট পিনতে। আল্লাহর মেহরবানিতে আমাকে আল্লাহ তাআলা পরিবর্তন করছেন। আল্লাহ তাআলা চায় তোমার যে দিনের কাজ দিবে। উনি দোয়া করছেন আমার জন্য। তা সবচেয়ে বড় হলাম, বাবা আমার জন্য দোয়া করছেন। আমি এরকম শুনছি যে আমার বাবা নামাজের শেষদায় আমি শুনছি যে উনি বলছেন, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছে, তো আমার ছেলে ইসমাইল, আমার নাম ইসমাইল, আমার ছেলেকে আমি তোমার রাস্তায় কুরবানি করলাম, তুমি কবুল করো। এর চেয়ে বড় আর কি হইতে পারে? সেটাই। আরেকটা কথা হলো, আমার মারে আমি খুব ভালোবাসি। আমার মা মারা গেছে, আল্লাহ পাক জান্নাত নসিব করুক। আমার মায়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার একটা চাওয়া হলো যে সমস্ত জায়গার ভিতরে মানুষের মেহনত আছে, কিন্তু এই ডিপার্টমেন্টের ভিতরে মানুষের মেহনত নাই। যে আমার সাথে একজন জামাতে গেছে, 25 বছর পরে টুপি পিনছি, মানে বিয়ার সময় টুপি পিনছিল, এর ভিতরে পিনতে নাই। 25 বছর পরে পাঞ্জাবি পিনছি। আচ্ছা, একটা লোক যদি 25 বছর পরে একটা গাড়ির ড্রাইভার টুপি পাঞ্জাবি পিনতে, তাহলে ইসলাম সম্বন্ধে তার কি ধারণা আছে? কোনো ধারণাই নেই। আপনি দেখেন, যখন আজান দেয়, যেই পরিমাণ মানুষ মসজিদে নামাজ পড়ে, এর চেয়ে বেশি মানুষ গাড়িতে সর অবস্থায় থাকে, তা তো অবশ্যই। থাকে না? তাহলে গাড়ির ড্রাইভার যদি নামাজি হয়, গাড়ি অটোমেটিকলি বের হবে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, বাংলাদেশের ভিতরে নামাজের কথাগুলি বেরেক করে না। অনেক ড্রাইভার আছে করে, কিন্তু যদি কোনো মহিলা বলে যে প্রস্তাব পায়খানার দরকার, তখন বেরেক করে। যাত্রী 25 জন থাকলে 20 জন যায় সিগারেট বিড়ি খায়। তাহলে গাড়ি ওই মহিলা ওজু স্থান সারতে তার 10-15 মিনিট সময় লাগে। কিন্তু আপনি মুসাফির অবস্থায় 2 রাকাত নামাজ পড়তে 3 মিনিট সময় লাগে। তাহলে একটু চিন্তা করেন। আমার দেমাগে ঢুকলো যে সমস্ত ড্রাইভারদের ভিতরে যদি দিন চলে আসে, সে আল্লাহকে চিনে, আল্লাহ রসুলকে মুহব্বত করে, সুন্নতের উপর আমল করে, তাহলে মসজিদে যেই পরিমাণ মানুষ নামাজ পড়বে, এর চেয়ে বেশি মানুষ জাতি আছে। এর 3 ভাগের 1 ভাগ যদি নামাজ পড়ে, তারপরে নামাজের সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। তারপরে দেখেন, এই ডিপার্টমেন্টের ভিতরে যত ধরনের ফেকরা আছে মেহনত করে, কারণ তারা খুব সাদাসিধা। এরা কিন্তু 6-9 বুঝে না, ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার খুব সাদাসিধা। তারা বাংলাদেশের ভিতরে সমস্ত টার্মিনালের ড্রাইভাররা যেন টুপিদারি, পাগড়ি জুব্বা হয়, নামাজ কালাম হয়, আছে। জুয়ার ব্যাপারটা এটা কম বেশি আছে, কিন্তু এটা কিন্তু বুঝ না থাকার কারণে হয়। বুঝ না থাকার কারণে সবাই যেন যে টাকাটা সে এদিক সেদিকে নষ্ট হয়ে যায়, এটা যেন তার ফ্যামিলি নিয়ে খরচ করে। এবং যে সময়টা সে আড্ডা দেয়, এই সময়টা সে মসজিদে থাকে, সে ওই সময়টা সে কোরআন তেলাওয়াত শিখে, ওই সময়টা সে একটা মাসালা শিখে। আপনি দেখেন, প্রতিদিন যদি একটা ড্রাইভার 1 আয়াত করে শিখে, 1 আয়াত 365 দিনে, নাকি 365 দিনের ভিতরে 1 আয়াত করে শিখলে 365 আয়াত শিখতে পারে। কিন্তু সূরা ফাতিহা কয় আয়াত? 7 আয়াত। তাহলে চিন্তা করে দেখেন আপনি, এই আমাদের টার্মিনালে না, সারা বাংলাদেশে তো ড্রাইভার আছে, 100 ড্রাইভারকে দাঁড়া করে সূরা ফাতিহা জিজ্ঞাসা করবেন, আপনি দেখবেন 7 আয়াতে 70 টাকা ভুল হবে। এই যে যখন গাড়ি চালানো শুরু করে, প্রত্যেকটা চালকের কিভাবে যাত্রাপথ শুরু করা উচিত, এই বিষয়ে যদি বলতেন। প্রথমত আগে তার গাড়ি চেক করছিনি এটা জিজ্ঞাসা করতে হবে, সুন্নত। গাড়ি চেক হয়েছে নি, গাড়িতে মোবিল ঠিক আছে নি, পানি ঠিক আছে নি, এবং গাড়িতে উঠার সময় তোমার কন্ট্রাক্টরকে বলো তোমার যাত্রী ঠিক আছে নি দেখো। তারপর যাত্রীদেরকে প্রথম গাড়ি উঠানোর কিছু সুন্নত আছে, ডাইন হাতে ধরা, ডাইন পা উঠার সময় বিসমিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, সিটে বসে 3 বার সুবহানাল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহু আকবার বলা, কিছু দোয়া আছে পড়া। আরেকটা হলো, ওলামা এখানে এরকম বলছেন যে কোরআনের একটা আয়াত আছে, এটা যদি একবার পড়ে সে হেফাজতে থাকবে, 2 বার পড়লে তার সওয়ারি হেফাজতে থাকবে, 3 বার পড়লে তার সঙ্গের সাথে হেফাজতে থাকবে। তো বলছে এটা পড়ার পরেও যদি তার কোনো ক্ষতি হয়, এরকম বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে যেন কাল হাশরের ময়দানে আমার কাছে একটা বদলা নিয়ে নেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিআমিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই কোরআনের আয়াত। তারপর সেই আয়াতুল কুরসি পড়লো, দুরূদ শরীফ পড়লো, আসমানের দিকে তাকে মুস্কি হাসি দেওয়ার সুন্নত পড়লো। আরেকটা হলো ডাইনে চলার সুন্নত, যেহেতু আমাদের দেশে ডাইনে চলার সুযোগ নাই, যে প্রথমে একটু ডাইনে চললো, একটু অল্প একটু 2 হাত চললো, তো সুন্নতের আমল হইলো। যে ব্যক্তি সুন্নতের উপর আমল করলো সে হেদায়েতের উপর থাকবে, সুন্নতের আমল করলো আল্লাহর সন্তুষ্টির ভিতরে থাকবে, সুন্নতের উপর আমল করলো সুন্নতের ভিতরে হেদায়েত, সুন্নতের ভিতরে হেফাজত। হ্যাঁ, তারপর জাতিতে কিছু কথা বললো সে, যে ভাই 2 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ থাকেন আপনি একটা আমলের সময় কাটান, যে সূরা ইখলাস 3 বার বলেন 1 খতম নেকি হবে। ও ভাই 3 বার বললে তাহলে আপনি 3 ঘন্টা কতবার পড়তে পারবেন? ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, এই অনেক নেকি হবে। এরকম অনেক আমল আছে ভাই। দুরূদ শরীফ একবার বলে 10টা রহমত নাযিল হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ শরীফ। এটা হলো কত হাজারবার পড়তে পারে, তাই না? কত হাজারবার পড়তে পারে।
তো বর্তমান তো বাংলাদেশের ভিতরে এখন যে একটা অবস্থা, যে মোবাইল উইটাই মানুষ গুনায় লিপ্ত, উইটাই গুনায় লিপ্ত, হ্যাঁ উইটাই গুনায় লিপ্ত। ঠিক। তখন একটা ড্রাইভার যেটা বলা হয়েছে যদি 10 জনের ভিতরে 2 জন আমল করে, এটা তার জন্য নাজাতের একটা উসিলা হবে, ঠিক না? অবশ্যই। তো আস্তে আস্তে সমস্ত ড্রাইভারের ভিতরে এই সিফত চলে যাবে, তো একটা আমলের পরিবেশ হবে গাড়ির ভিতরে, তাই না? একটা আমলের পরিবেশ হবে। সেটাই। তো এটা বলার পরে আরেকটা কথা হলো যাত্রীদের কথা গাড়ি না চালানো। যখন যে স্টার্ট করবে তখন তার মনে করতে হবে সে ভালো, সব পাগল, সে ভালো, সব পাগল। তো পাগল অনেক কথা বলবে, রাগ করা যাবে না, এটা মনে করতে হবে। আর যাত্রী এরা সবাই আমার লক্ষ্মী, যদি সে বুঝতো তাহলে বলতো না ভাই জোরে চালান, অনেকে আবার ডাইনে লন, অনেকে ভাই বাইদা গাড়ি চলে গেল, সে তো বুঝতেছে না, সে বলবেই। এই জন্য সে স্থির থাকবে এবং সে নিয়ন্ত্রণের ভিতরে 80-র উপরে যেন না চলে, 80-র ভিতরে রাখবে গাড়ি, যেই জায়গায় যেরকম চলা দরকার চালাবে। কিন্তু আরেকটা হলো যে এই জিনিসটা, যে একটা গাড়ি দাঁড়ায় যাত্রী নামাইতেছে, ডাইনে ক্লিয়ার আছে, সে ওই জায়গায় জোরে যাবে না, ওই জায়গায় সে ব্রেক করে কন্ট্রোলে যাবে। কারণ বলছে ওই গাড়ি থেকে যাত্রী নেই রাস্তা পার হইতে পারে, তখন সে যদি জোরে যায় আর যাত্রী না দেখে পার হয়, তাই কিন্তু যাত্রী দুর্ঘটনার কবলে পড়ে যাবে, দোষ হবে ড্রাইভারের। কিন্তু আসলে ড্রাইভাররা কিন্তু ইচ্ছা করে কোনো কাজ করে না, এটা হয়ে যায়। আপনি দেখেন 103টা কারণ আছে দুর্ঘটনার কারণ। চাকা ফুটে গেলে ড্রাইভার কিছু করতে পারবে, টায়ার ছিঁড়ে গেলে ড্রাইভার কিছু করতে পারবে, ব্রেক মিস হলে ড্রাইভার কিছু করতে পারবে, ড্রাইভার হলে সেবক, কিন্তু যান্ত্রিক কারণে দুর্ঘটনা হলে ড্রাইভারকে বলা হয় ঘাতক। আপনি দেখেন বাংলাদেশে রাস্তাগুলো করা হয়েছে, দিছে সর্বোচ্চ 80, কিন্তু বৃষ্টি হলে ওই জায়গায় 40 গাড়ি চালাইলে কন্ট্রোল করা যায় না, কিন্তু 80 দিয়ে রাখছে। অত বুঝতে পারছেন এই অবস্থা ভাই। এই যে যখন যাত্রীরা বলে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, বিভিন্ন সময় বিভিন্ন কথা তারা বলে, এই যে বললেন, তো যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? যাত্রীদের উদ্দেশ্য হলো যে তারা তো বুঝে নাই, অনেকের লোক মারা গেছে, তার তাড়াতাড়ি দরকার। আবার অনেকে ভাই আস্তে ধীরে চালান, সে নিম্নতম দুর্ঘটনার কবলে পড়ছে, সে জানে বিষয়গুলি। এই কারণে যাত্রীরা অনেক কথা বলবে, এই কারণে যাত্রীদের সব কথা কানে নেওয়া যাবে না, যাত্রীদের কোনো কথা কানে নেওয়া যাবে না, যাত্রীদের কিছু কথা কানে নিতে হবে। সেটা হলো যে যাত্রী যদি বলে যে ভাই নামাজ পড়বো, বেরেক হবে, ভাই স্ট্যান্ডারে যাবো, বেরেক হবে, ভাই একটু গাড়িটা একটু বামে চাপান, কি সমস্যা ভাই, আমার একটা মাল দিবে, নিবেন, কোনো সমস্যা নেই ভাই, আমার একটা কথা বলবেন, কোনো সমস্যা নেই। এই সমস্ত বিষয়গুলি ভাই আমি ওই জায়গায় নামবো, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই জোরে চালান, যাত্রীর কথা গাড়ি চলবে না। ও ভাই আস্তে চালান, তার কথা গাড়ি চলবে না। গাড়ি ড্রাইভার যেরকম মনে করে ওইভাবে চলবে। ড্রাইভারকে তার মন মতো গাড়ি চালাইতে দিতে হবে এবং উস্কানি দেওয়া যাবে না। তাকে সান্ত্বনামূলক কথা বলতে হচ্ছে, ভাই আপনি আপনার কন্ট্রোল মতন সুন্দরভাবে যান, তাহলে সে সুন্দরভাবে যাবে, এই আর কি। ব্যবসা এখন আপনি দেখেন, যেমন কক্সবাজার, যেই পরিমাণ ট্রেনে লোক যায়, এই লোকগুলো বাসে যেত, এখন কিন্তু তারা ট্রেনে যেতেছে, এতে যাত্রীগুলো কমতেছে, গাড়ি কিন্তু বাড়তেছে, কমতেছে না, গাড়ি বাড়তেছে। যদি আপনার গাড়ি না বাড়ে, সেম থাকে, যাত্রী কমতেছে না, তো ব্যবসা তো আপনার কমবেই। মোহনগঞ্জ ট্রেন ছিল না, ট্রেন হয়েছে, ব্যবসা তো আপনার কমবেই। আরেকটা বিষয় হচ্ছে, আগের দিনে চালকদের একটা সম্মান ছিল, মানুষ খুবই মূল্যায়ন করতো চালকদের, কিন্তু বর্তমান সময়ে এসে চালকদের মানে একটা ঘৃণার চোখে দেখা হয়। এই বিষয়ে কিছু বলার আছে নাকি? অবশ্যই, এটা হলো ভাই যে দেখেন, আমি আমার বাবা ড্রাইভার হইলেও আমি আমার বাবার সাথে ছোটোবেলা থেকে ঘুরছি। তারপর আমি 3 থেকে 4 বছর হেলবারি কন্ট্রাক্টারি করছি। তারপর আমি 2-3 বছর গাড়ি চালানো শিখছি। তারপর আমি 2-3 বছর এমনি রোডে গাড়ি চালাইছি। আমার গাড়ি দিছে গাড়ি চালাইতে, তখন ডাউন টাউন চলে। তখন আমাদের মহাখালী টার্মিনালের সহসভাপতি হইলেন মোহাম্মদুল্লাহ সাহেব, উনি গাড়ি দিচ্ছেন আমাকে। আমার আব্বা ওনার কাছে চাবি নিয়ে গেছেন যে ও যদি ড্রাইভার হয় আমিই তো কমু। জিনিসটা বুঝতে পারতেছেন? তাহলে আমি 5-7 বছর মেহনত করে গাড়ি চালানো শিখছি। তারপর আমার গাড়ি দিতেছে না, বলতেছে আরো উপযুক্ত হোক আমার বাবা। তার এখন 3000 টাকাতে সে গাড়ি চালানো শিখা সে কি শিখবে? একটা লোক 1.5 কেজি চাউল রান্না করতে পারে, সে কি 150 মণ রান্না করতে পারবে? সে তো সমস্ত চাউল নষ্ট করবে। তাহলে একটা লোক 30 দিনে গাড়ি চালানো শিখা, সে কিভাবে 7 বছর 10 বছর অভিজ্ঞতা তার ভিতরে ঢুকবে? সেই তো দুর্ঘটনা ঘটায়। আর ড্রাইভারদের নাম হয়, কিছু লোক আছে টুপিদারি আছে, তারা টুপিদারি রাখছে কেন জানেন? এটাকে বিক্রি করার জন্য। তারা দরবেশ সাজে নাই, দৌড়ছে ভেষ, তারা দরবেশ না। ঠিক এইরকম এই ডিপার্টমেন্টে নষ্ট করছে। এই 3000 টাকা গাড়ি চালানো শিখা ড্রাইভার হয়েছে, কিন্তু তারা ড্রাইভার না, তারা ড্রাইভার না। ড্রাইভার সাজ্জা এই দুর্ঘটনা করায়। আর যারা অভিজ্ঞ ড্রাইভার তাদের উপরে চাপ পড়ে। আপনি দেখেন লাইসেন্সের ব্যাপার, দেখেন যে লাইসেন্সের ব্যাপার, আমার মতন লোকের, আমি সিগারেট খাই না, পান খাই না, সিগারেট খাই না, জর্দা খাই না, আমার লাইসেন্সের ডুপ টেস্টে যদি নেশার রিপোর্ট আসে বাংলাদেশে, আপনি কোথায় যাবেন বলেন? আবার যদি আপনি 1000 টাকা দেন, ঠিক আছে, আপনি বলেন এটা দুঃখ আছে? একদিন রাত্রেবেলা আমার গাড়ি বাইচা বাইসি চেক করছে, গাড়িতে নামছি আমি, আমার পুলিশ কইতেছে আপনি কি নেশাপানি করো? আমার তুমি কি নেশাপানি করো? আমাকে কি এরকম মনে হয় আপনার? আপনি বলেন অবস্থা, এই সব অবস্থা, আপনি কি করবেন? সেটাই। যারা যোগ্য তারা পাইতেছে না, যারা অযোগ্য তারা পাইতেছে। কেন?
টাকার কারণে। এই যে অবস্থা। আপনার চোখের সামনে কখনো ভয়াবহ দুর্ঘটনা ঘটছে নাকি? এরকম দুর্ঘটনা দেখছেন নাকি? না না, আমার সামনে এরকম কোনো সময় হয় নাই। এরকম একটা দেখছি আমার সামনে একবার, একটা গাড়ি যাইতেছিল, তখন এই যে হরেন বন্ধ করছিল। হরেন আসলে এই যে আরেক কথা, হরেন দিয়েই লোক চাপান যায় না, আরো হরেন। মানুষের ড্রাইকা সরেন জানা, এখন যদি কথা না বলে করেন, এটা শোন দিব, সে হরেন দিতে হরেন সে শুনতেছে না, সেটা নিয়ে চাপতেছে, সে হঠাৎ করে চাপ লাগে পড়ে গেছে। এবং যদি হাইড্রোলিক হরেন থাকতো তাহলে সে বুঝতো পিছনে গাড়ি আছে। এরকম একটা ঘটনা করছি আমি। হাইড্রোলিক হরেন নিষিদ্ধের আগে নিষিদ্ধ করতে হবে সিমন, করিমন, অটো, রিক্সা, এগুলা মেন রোডের ভিতরে। কথা বলছেন না, ব্যথা হয়েছে নাকে, মলম দিতেছে পায়ে, কিয়ামত পর্যন্ত মলম দিলে তার নাকের ব্যথা ভালো হইব? তো সমস্যা দুর্ঘটনা করতেছে অটোর কারণে। এই উঠান গুলা জায়গায় অটো ঘুরায় ফেলায়, এই হুন্ডা ঘুরায় ফেলায়, হ্যাঁ, এই সমস্ত কারণে দুর্ঘটনা ঘটে। আর হেরা হাইড্রোলিক হরেন সমস্যা। তো এই হাইড্রোলিক হর্ন বন্ধ করাতে আপনাদের অসুবিধা হয় নাকি গাড়ি চালাতে? আমাদের তো অবশ্যই অসুবিধা। হাইড্রোলিক হরেন বাঁধান যায় না অনেক জায়গার ভিতরে। এটা একটা হইতে পারে এরকম যে ওর একটা সীমানা হইতে পারে, এই সীমানার ভিতরে হাইড্রোলিক হরেন চলবে না, কিন্তু ওইরকম এরকম লং রোডের ভিতরে হাইড্রোলিক হরেন চলবে, কিন্তু এটা ব্যাপরা বাজানো যাবে না, দরকার হইলে বাজাবে, এরকম হলে আরো বেশি সুন্দর হয়। মানে গাড়ি চালানো অবস্থায় দুর্ঘটনা হতে যেও হয়নি, মানে দুর্ঘটনার মুহূর্ত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে আনছে, এরকম মুহূর্তের কোনো ঘটনা আছে? কিছুদিন আগে হয়েছে। এই সবচেয়ে দুর্ঘটনার সমস্যা হয় ট্রাক। আমি আমার লেনে ঠিকই যাইতেছি, কিন্তু ট্রাক ঘুমায় আমার লেনে উল্টা চলে আসছে, তখন আপনি কি করবেন কোন? সেটাই। আর ট্রাক রাত্রেবেলা বেশি হেল্পার চালায়, বুঝতে পারছেন? কিন্তু এটা নয়, পরিবহনে হেল্পার চালায় এমন না, কারণ পরিবহনে এত বড় গাড়ি হেল্পারে দেওয়া হয় না। হেল্পার কোনটা চালায়? হেল্পার এই যে মনে করেন 2 হাত আগে লইতে হয়, 5 হাত আগে লইতে হয়, গাড়িটা সিরিয়াল লাগাইতে হয়, যারা পারে তারা যাইয়া চালায়, যারা পারে না তারা না। সেটাই। আর এখন যদি বলেন আপনি না করে দেওয়া যাবে না, তাহলে ড্রাইভার আর 10-20 বছর পর পাইবেন না, সবাই যদি মরে যায় গাড়ি কারা চালাইবো? এমনি ডাক্তার হয়ে জায়গা, ডাক্তারের সাথে থাকা সেও অপারেশন করে সঙ্গে থেকে, আস্তে 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 তার এক্সপিরিয়েন্স হয়। ঠিক আছে, হেল্পার হয় ড্রাইভারের সাথে থাকে, আগে শিখে আস্তে 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 তার এক্সপিরিয়েন্স হয়, যে আগে বিশ করে তখন সে আস্তে আস্তে পাকা হয়, তখন ড্রাইভার হয়।